রহমতুল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা তৌফিকের কারণে রমজানের সিয়াম সাধনা পালন করতে পারছি। আজকে হবে 19তম তারাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিকি শরীফের বর্ণনা অনুযায়ী, সালমান ফারসি রাদিয়াল্লাহু বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন ওয়া আখিরু ইতকুম মিনান নার ওয়া আওসাতু মাগফিরাতুন। দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের 10 দিন। মাগফিরাতের 10 দিনে সর্বশেষ শেষের দিকে আমরা আসছি। আজকে 19তম তারাবি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তবে অবশ্যই আমরা যদি রোজা সহিভাবে পালন হয়, আদায় হয়, তাহলে আল্লাহ তাআলা আমাকে গুনাহ মাফ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা অনুযায়ী সুস্পষ্ট ভাষা, সেই বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস 269 পৃষ্ঠার 270 পৃষ্ঠা 1968 নম্বর হাদিস। সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা বলেন, মান সামা রমাযানান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। এই হাদিস দ্বারা বোঝা যায়, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইমানের সহিত ঈমান থাকার পরে সব লাভের আশায় সিয়াম সাধনা পালন করলে রমজান মাসে গুফিরা মাফ করা হবে, ক্ষমা করা হবে, মা তাকাদ্দাম মিন যানবি, তার পূর্বে সকল গুনাহ। সুবহানাল্লাহ। তো আমরা সিয়াম সাধনা পালন করতেছি, কিন্তু নামাজও পড়তেছি। লাইলাতুল কদর সামনে আসতেছে, এমনকি প্রতি রাত্রে কিয়ামুল লাইল, তারাবির নামাজ আছে। আল্লাহ রাসূল সুস্পষ্ট বর্ণনা করেছেন, যে আমার সামনে সহিহ বুখারী প্রথম খণ্ড, পবিত্র হাদিস, সনদ হাদিস পড়লে আলাদা একটা আনন্দ, স্বাদ এবং বরকত হাসিল করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস গ্রন্থ সহিহ বুখারী, কোরআন কারীমের পরে যে কিতাবের স্থান, বুখারী শরীফের প্রথম খণ্ডের 30 নম্বর অধ্যায়, কিতাবুস সালাতুত তারাবির অধ্যায় প্রথম হাদিসে আল্লাহ রাসূল বলেন, হযরত আবু হুরায়রা বর্ণনায়, যে তিনি বলেন, আবু হুরায়রা বলতেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল থেকে শুনেছি এই কথাটা। ইয়াকুলু, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্পর্কে, মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রি বেলা তারাবি নামাজ আদায় করবে, গুফিরা লাহু, তাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে ক্ষমা করে দিবে, মা তাকাদ্দামা মিন যানবি, তার পূর্বের যত পাপ রয়েছে, অন্যায় রয়েছে, হ্যাঁ, সবগুলো। আল্লাহ সুবহানাল্লাহ। তো বিষয় হলো, আমাদের কাছে বিতর্কিত অনেক বিষয় হয়, অনেকজনই তর্ক করে, তো না জানার কারণে, যে আমরা 8 রাকাত তারাবি পড়বো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুখ জবান নিষিদ্ধ কথা, সেই বুখারী শরীফের 269 পৃষ্ঠার 30 নম্বর অধ্যায়ের 1968 নম্বর হাদিস। কত চমৎকার কথা! হাদদাসানা ইসমাঈলু ক্বালা হাদদাসানি মালিক ইবনে আন সাঈদুল মাকবুরি আন আবি সালমাতা ইবনে আব্দুর রহমান আন্নাহু সাআলা আয়েশাতা কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান ইউসাল্লি আরবান ফালা তাসআলু আন হুসনিহিন্না তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবান ফালা তাসআলু আন হুসনিহিন্না তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইউসাল্লি সালাসান ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতানামু ক্বাবলা আন তুতিরা ক্বালা ইয়া আয়েশাতা ইন্না আইনাইয়া তানামানি ওয়া লা ইয়ানামু কলবি। এই হাদিস দ্বারা বোঝা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ উম্মাহাতুল মুমিন, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানে নামাজ কেমন ছিল, সালাত কেমন ছিল, তখন রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা কানা ইয়াজিদু, মাখানা ইয়াজিদু, তিনি বৃদ্ধি করতেন না রমজান মাসে, ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান, এবং রমজান ছাড়া ওয়ালা ফি গায়রিন শব্দের উল্লেখ, আলা 11 রাকাতান, দে 11 রাকাতের বেশি, রাকাতান সুম্মা ইউসাল্লি, অতঃপর তিনি সালাত আদায় করলেন 4 রাকাত করে, তারপর বেতর সালাত আদায় না করে আল্লাহ রাসূল ঘুমিয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ আতানামু ক্বাবলা আন তুতিরা, আপনি ব্যর্থ না পড়ে ঘুমিয়ে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইয়া আয়েশাতা, হে আয়েশা, ইন্না আইনাইয়া, নিশ্চয় আমার তানা মানে আমার দুই চোখ ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি, এবং অন্তর ঘুমায় না। এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে রমজান ছাড়া গায়রুন শব্দ উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যে মাখানা ইয়াজিদু
ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান। তাহলে এখানে গায়রুন শব্দের অর্থ ব্যতীত, রমজান ছাড়া। রমজান ছাড়া তো তারাবি হয় না। এই সহিহ বুখারী শরীফ কোরআনের ফাড়ি যে কিতাবের স্থান, সেই বুখারী প্রথম খণ্ড, এই পৃষ্ঠার 269 পৃষ্ঠার 1968 নম্বর হাদিস। এখন আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিতাব, হাদিসের গ্রন্থ থেকে অনেক কিতাব দ্বারা প্রমাণ পাওয়া যায় 20 রাকাত তারাবির ব্যাপারে। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল 20 রাকাত নামাজ প্রমাণিত। মুসান্নাফে ইবনে আবি শাইবা দ্বিতীয় খণ্ড 354 পৃষ্ঠা 7774 নম্বর হাদিস। এবং খলিফা দ্বিতীয় হল হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামাতে একত্রিত করেছেন উবাই ইবনে কাবের নেতৃত্বে ইমামতিতে। 20 রাকাত না হলে সাহাবায়ে কেরাম তো আপত্তি তুলতেন। তাই বোঝা যায় 20 রাকাতেই পড়তে হয় এবং মক্কা মদিনায় 20 রাকাত পড়া হয়। তৃতীয় খলিফা হযরত উসমান এবং চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের ঐক্য ও মক্কা মদিনায় 20 রাকাত তারাবি হয়। তিরমিজি শরীফে হাদিস রয়েছে। বাইজাবি কুবরা এবং আনোয়ার শাহ কিতাব, পবিত্র রমজান এর ফজিলত সম্পর্কে কিতাব রয়েছে। সেই কিতাবের 2015 সালে প্রকাশিত হয়েছে 28 এবং 30 পৃষ্ঠায় 20 রাকাত তারাবির ব্যাপারে। তাহলে আলেম ওলামার পক্ষ নিব, কোরআন সুন্নাহ মানব, হক পথে থাকবো, সঠিক নির্দেশনা মানব, 20 রাকাতই তারাবি পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান